হাই গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশ সময় আজ রাত একটাই হচ্ছে সান্তোসের ম্যাচ আছে ফ্লুমিনেন্সের বিপক্ষে, এবং আশা করতেছি সব কিছু ঠিকঠাক থাকলে নেইমার এই ম্যাচে শুরুর একাদশ থেকেই খেলবেন। এবং এই ম্যাচটা খুবই ক্রুশিয়াল হবে তার জন্য, মানে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যুক্ত হওয়ার জন্য। কারণ হচ্ছে ফ্লুমিনেন্স আপনারা জানেন একটা হচ্ছে খুবই শক্তিশালী টিম, বিশেষ করে ব্রাজিল সিরিয়াতে। সো এই ম্যাচে যদি ফ্লুমিনেন্সের বিপক্ষে ভালো একটা পারফরমেন্স নেইমার উপহার দিতে পারে, তো অনেকটাই আর কি ইয়া হয়ে যাবে, তার জন্য সহজ হয়ে যাবে বিষয়টা, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ইনক্লুড হতে। সো লেটস সি what will happen, and hopefully he's going to do better, and we are really expecting something better from him. বাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক। ভালো কিছুর প্রত্যাশায়, আসলে পরিশ্রম তো কখনো বৃথা যায় না। তো অনেকে সমালোচনা করে, বাট হচ্ছে সকলেই জানেন যে আসলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যুক্ত হওয়ার জন্য ও কী পরিমাণ পরিশ্রম করছে। তো আর একই সাথে আপনারা জানেন যে আসলে নেইমার ব্রাজিলের জাতীয় দলের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের এই মুহূর্তে যে অবস্থা, সেখানে নেইমারের নেতৃত্বটা খুবই দরকার, তার উপস্থিতিটা খুবই দরকার। অন্তত প্লেয়ারদের উৎসাহিত করার জন্য হলেও দরকার। আর নেইমার যদি দলে থাকে, অন্তত পক্ষে সকলের একটা টার্গেট থাকবে যে অন্তত নেইমারকে একটা বিশ্বকাপ জেতানোর জন্য হলেও তারা খেলবে। তো সেই জায়গা থেকে নেইমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যুক্ত হওয়া খুবই জরুরি। তো আশা করি যে আজকের ম্যাচ এবং সামনের ম্যাচগুলো পুরোপুরি ফিট থেকে খেলবেন ইনশাল্লাহ। বিশ্বকাপ স্কোয়াডে আশা করি তাকে দেখতে পাবো। তো বিশেষ করে নেইমারের ফ্যান যারা আছেন তারা আজকের ম্যাচটা মানে যদি পারেন দেখতে পারেন। অনেকেই অ্যাপস নিয়ে কথা বলেন যে কোথায় দেখবো, কোন অ্যাপসে দেখবো। আমি যেটা করি, আমি হচ্ছে স্পোর্টস প্রাইজ যে অ্যাপসটা আছে, এটা যদিও আপনারা জানেন যে সরাসরি প্লে স্টোরে পাওয়া যায় না, এটা গুগল ক্রোম থেকে এমনিতে ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হয়।